নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি, কয়েকজন তোমরা কমেন্ট করেছিল যে যে শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজটা কেমনভাবে তুমি কাটিংটা করেছিল সেটা দেখাতে। তা আমি চলো দেখাচ্ছি। এখানে 32 সাইজের চেস্টের সাইজে আমি প্রিন্সেস কাট শোল্ডার প্রিন্সেস কাট দেখাচ্ছি। দেখো, তোমরা কম বেশি কিন্তু সকলেই জানো প্রিন্সেস কাটটা কাটাতে। তো আমি এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে রেখেছি। আমি শুধু তোমাদের আমি শোল্ডার প্রিন্সেস কাটের কাটিংটাই দেখাবো। তাই আমি প্রিন্সেস কাটের কাটিংটা করে রেখেছি। কেউ যদি না এটা বুঝতে পারো সে আমাকে কমেন্ট করবে, আমি আবার আলাদা করে এটা বুঝিয়ে দেবো। কারণ এটা বোঝাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেটা তো করা সম্ভব নয়। চলো তাহলে এটা আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি কিন্তু কাটাটাই কিন্তু মেন। দেখো, এইভাবে প্রথমে আমি কেটে নিচ্ছি। শোল্ডার প্রিন্সেস কাট কিন্তু কাটিং করতে গেলে প্রথমে আমাদের পেপার কাটিংটা কিন্তু অবশ্যই করতে হবে। এখানে আমি পান পাতার শেপটা দিয়েছি। তোমরা যে কোনো শেপ তুমি দিয়ে কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে সামনে হুক হবে বলে আমি ½ ইঞ্চি এক্সট্রা নিয়ে রেখেছি। আর যেদিনে সামনে হুক হয় তখন এক্সট্রা এটা নেওয়ার কোনো দরকার নেই। চলো এবারে আমি এই যে টেকিংগুলোকে কেটে নিচ্ছি। টেকিংগুলোকে আমি কিন্তু এই যে এখানে টাক্স পয়েন্টটা আছে এখানে অবধি কাটবো। সব টেকিংগুলোকে আমি এখানে অবধি কেটে নিব। পুরোটা কিন্তু আমি কাটছি না, টেকিং এখানে অবধি কিছুটা অবধি এই জয়েন্ট করে রেখে দিচ্ছি। খুব ভালো করে দেখো, কিন্তু খুব সহজ। এবার আসছি, এই টেকিংটাকে ছেড়ে দিয়ে আমরা এই যে দুটো টেকিং আছে এই টেকিংটা আমরা জয়েন করে নিয়ে নেব। এখানে আমি চিট দিয়ে জয়েনটা করছি। এই দুটো পার্ট এইভাবে জয়েন করছি। খুব সহজ পদ্ধতি। অনেক রকম পদ্ধতি আছে, এই পদ্ধতিটা তোমরাও ট্রাই করে দেবে, কিন্তু খুব সহজ আর খুব সুন্দর ফিনিশিংটা আছে। এই দেখো, এইভাবে জয়েন করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিটি। এটা আমার জয়েন্ট হবে না, এখান থেকে বোঝা গেছে। এবারে আমি শোল্ডার প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেটা দেবো। সেটা কিভাবে দেব? দেখো, এই যে শোল্ডারটা আছে এই শোল্ডারটা যা থাকবে তাকে হাফ করতে হবে। এখান থেকে এখানে আমরা এইভাবে হাফ করে নিচ্ছি। আর এখান থেকে যে এই টাক্স পয়েন্টটা এটাকেও আমরা হাফ করে নিচ্ছি। দেখো এইভাবে প্রথমে আমি এটা দাগ টেনে দিচ্ছি, দাগটা টেনে নিচ্ছি। দেখো এই যে পয়েন্টটা থেকে এখানে দাগটা টেনে নিচ্ছি। এইভাবে দাগটা টেনে নেওয়ার পর এখান থেকে এটাকে হাফ করে নিচ্ছি। এখানে আমার মিডিল পয়েন্ট আসছে। এবারে এই মিডিল পয়েন্ট থেকে এই পাশে এই সাইডে ½ ইঞ্চি, এই সাইডে ½ ইঞ্চি, ½ ইঞ্চি করে ½ ইঞ্চি করে এবারে ঠিক এইভাবে যেমন দেখাচ্ছি এবারে যেমন এটা দাগ দিয়েছি সেইভাবে কেটে নিচ্ছি। এবারে আমি কেটে নেব এটা।
এখানটায় কিন্তু একটু হালকা করে ঠিক করে শেপটা দিয়ে দিচ্ছি। শোল্ডার প্রিন্সেস কাট কাটাতে গেলে কিন্তু পেপারে কাটিংটা অবশ্যই করে নেবে। এই আমার দুটো পার্ট বেরিয়ে গেছে। এবারে এটাকে কাপড়ে কেমনভাবে কাটিংটা করবে সেটাও দেখাচ্ছি। এইবার এইরকমই কাপড়ে বসাবে, যখন এভাবে বসিয়ে নেবে, যেমন আসছে এইভাবে বসিয়ে নেবে। বসানোর পরে যেমন এই সাইডে আছে শোল্ডারের দিকটা একটু বাড়াবে 1/2 ইঞ্চি, যেমন আছে তেমন নিয়ে শুধু দেখো এই যে জয়েন্ট যেই সাইডগুলো হবে জয়েন্টের সাইডে কি করবে তোমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে। এইভাবে তোমরা এক্সট্রা কাপড় নিয়ে নেবে। এটা সেলাইয়ের জন্য, সেলাইয়ের জন্য কিন্তু আমি পেপারে কোনো এক্সট্রা মাপ নেওয়া হয়নি। তো এক্সট্রা এইভাবে নিচের দিকে যেমন আসে তেমন থাকবে, শুধু শোল্ডারের দিকে একটু নিয়ে নেবে আর এই সাইডের দিকে নিয়ে নেবে, এই সাইডগুলোতে নিয়ে নেবে। সেম এটাও এইভাবে বসিয়ে ঠিক এই কাপড়টাও যেমনভাবে বসাবে এইভাবে বসিয়ে শুধু এক্সট্রা এখানে শোল্ডারের দিকে এই দিকে কাপড়টা এক্সট্রা 1/2 ইঞ্চি বা 3 সুত 4 সুত যে যেমনভাবে কাপড় রেখে সেলাই করবে সেইভাবে নিয়ে নেবে, আর কিছুই না। ওকে, টাটা।